নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা মোটামুটি ভালো আছি। বাবার শরীরটাও ভালোই, খারাপ না। এই বয়সে যতটুকু আছে সৃষ্টির কাছে মানে অনেক জানাতে হবে যে ওনাকে এখনও এই ব্যবস্থায় রাখছে না আর কি। ভালো, বেশ টুকটাক কাজও করতে পারে, মুখেও রুচি আছে। মাঝে মাঝে একটু খারাপ হয়, এটা স্বাভাবিক। আজকে ওয়েদারটাও সকাল থেকে বেশ ভালো। তো বাসুবের সাথে ফোনে আলাপ হয়েছে। বাসুবের শরীর গতকালের সাথে মনে একটু ভালোই, তো বললো যে আমার জন্য আজকে মুড়ি নিয়ে এসেন, যে একটু মুড়ি খেলে মনে ভালো লাগবে। ঠিক আছে, যাওয়ার সময় মুড়ি নিয়ে যাবো না কিছু, আর অন্যান্য ফলটাও যা যদি লাগে নিয়ে যাবো না। তো যাওয়ার টাইমে প্রায় হয়ে আসছে। এদিকে তো হয়তো আপনারা দেখেনি, আমি নানান কাজে ব্যস্ত থাকি। তো সকালে মুরগি খাবার দেওয়া হয়েছে, ভাবছি যে আর অল্প কিছু মুরগি খাবার আছে, এগুলো দিয়ে দিই। আর মাসুদ ভাই আজকে আমাকে বেশ কিছু দায়িত্ব দিয়েছেন, কিন্তু আজকে কিছু করতে পারতেছে না, কারণ হচ্ছে সকাল থেকে অনেক ঝামেলা গেছে, যার জন্য কোনো কাজই হাত দিতে পারিনি। তো আশা করি আগামীকাল কাজগুলো কমপ্লিট করতে পারবো। তো মুরগিকে সকালবেলা খাবার দিছি, তার একটা বার অল্প কিছু খাবার দিয়ে যে মুরগির খাবারও শেষ হয়ে গেছে। আজকে খাবার আনতে হবে। মাসুদ ভাই টাকা পাঠাইছেন খাবারের জন্য। আজকে আসার সময় খাবারটা নিয়ে আসবো। মাসুদ ভাইকে দেখতে যাবো তো অবশ্যই, নিরাপদে মুরগির খাবারটাও নিয়ে আসবো, কারণ নিজেরা ইচ্ছা করলে এটা সেটা খেতে পারে, কিন্তু মুরগি তারপরে গরু এগুলো খাবারটা হলো আগে জোগাড় করতে হয়। তো চলেন যাই, মুরগির অবস্থাটা দেখে আসি। দাদা কি এই মাত্র আসলেন? হাতে আবার কিনে আসলেন? এই হাতের খাবার, এগুলো কি আবার কিসের খাবার? এই হাতে করে আনলেন কেন? যদি বস্তা লাগে বস্তা দিতাম। বস্তার অভাব। মেলা খাবার দিল রে, 7 দিন লাগবে ওই খাবার ফুরাইতে। হ্যাঁ, দেখি আমি একটু মুরগিগুলো দেখে আসি। এই যে খাবার শেষ হয়ে গেছে, আর বোধ হয় 250 গ্রামের মতো খাবার আছে। এই যে এখানে একটা মুরগি ডিপ নিয়ে বসছে, আগে দেখেছি যেখানে একটা আছে, আর একটা যে ভিতরে। মাসুদ ভাই বলছেন যে ভিতরেরটা আপনি খুলে বাইরে এনে এরকম একটা এই যে ক্যারেটের মধ্যে বসে দেওয়ার জন্য বলছেন। দেখুন তো যত এই কাজটা করি। এর ভিতরে আছে অন্ধকার দেখা যায়, বাচ্চা ফুটছে দেখা যায়, বাচ্চা ফুটছে। দাদা বাস্তবের তো আমার লাখ ভালো হয়ে গেল, যে মুরগিতে বাচ্চা ফোটাইছে। হ্যাঁ, বাচ্চা যে কয়টা বেড়েছে তারও যায় না, ডিম ফাটছে, বাচ্চা নিয়ে বসে রয়েছে। ওই যে বাচ্চাটা মাথা দেখা যায়, ওই যে মাথা, ওই যে। বাঁশ তো বিক্রি করছি, একদম সব বাঁশ নিয়ে গেছে। বাড়ির অবস্থা খুব খারাপ, বাঁশ পাতা একদম ভর্তি আছে। শুক্রবারের আগে মনে করেন যে এগুলোর মধ্যে হাত দিতে পারবো। সমস্ত উঠান মনে করেন যে বাঁশ পাতায় ভর্তি আছে। বাবা বলতেছে পরিষ্কার করার সময় নেই, একদম শুক্রবার একটু ফ্রি থাকবো, ওই দিন দেখা যায়। এই পর্যন্ত এই অবস্থায় থাকবে।
এগুলো হলে যেরকম দেখা যায় এগুলো একটু শুকাইলে পরে আগুন ধরে দেবে, তাছাড়া করে না। এই জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার করছিলাম, ডাটা মোটা, তারপরে কি দেবো কি বলে কারকুল কোনো ইচ্ছা আছে, শসা কারকুল মাছা করে দেবো নেট দিয়ে। কারকুল বুনলে তো মনে করে একবার বুন দিতে জায়গাটা আমার বাঁশ পাতায় বুট করে গেছে। তার ঝাড়ু আছে না, ঝাড়ু দিয়ে ঝাড়ু দিতে হবে। এই বাঁশটা সরাইতে হবে, এটাকে পুঁটি বানাতে। এখানে মাছা দিব, লাউ গাছ বড় হয়ে গেছে, সরা যাচ্ছে না মাছা দেওয়া। এখন আশা করি বাচ্চাদেরকে বাড়িতে না করে যথেষ্ট পরিমাণ সময় যাবে। কারণ তার জমিতে কাজ নেই, কাজ যা বাড়িতেই। বাচ্চাদেরকে বাড়িতে না না পর্যন্ত ফুলফিল টাইম দিতে পারতেছি। মোটামুটি এখন পাতাগুলো শুকালে যাবে হয়ে যাবে, কুঞ্চিগুলো সরানো হইলো। এই তো বেরোলাম বাচ্চা ভাইয়ের ওখানে যাওয়ার জন্য। এখানে বাচ্চা ভাইয়ের মোবাইল তো কথা হয়, দিনে 2-3 বার কথা হয়, ভালোই আছে। আজকে আমরা বেশি সময় সময় দিতে পারবো না, যে ওষুধপাতি যা যা লাগে তাড়াতাড়ি দিয়ে আমি চলে আসবো, দিকে আমার ঝামেলা আছে। তার মধ্যে বাবা একা থাকে তো, নিঃসঙ্গতা একবারে ওনাদের আরো মন খারাপ করে দেয়, বলে আমার একা একা রেখে যাস। তো এখন আবার ইয়ে আছে, ওই জীবনদা আছে, হেসেদা আছে, এরা একটু কথাবার্তা বললে সময় কেটে যাবে না। আমি হয়তো ঘন্টা 1.5-এর মধ্যে চলে আসবো, যাবো বাচ্চা ভাইয়ের যে যা যা লাগে ওগুলো দিয়ে মুরগি খাবারটা নিয়ে ব্যাস এটুকুই কাজ। তারপর আবার বিকালে তো ডিউটি আছেই, ওটা তো প্রতিদিনেরই। এখন যে রাস্তা শুকিয়ে গেছে, আজকে রোদ্রে আর কাদা নাই। এখন ওখান থেকে ভক্তদের নৌকা বা যে কোনো একটা নৌকাতে পার হইতে হবে। এখন আর আমার নৌকা নিয়ে সরাসরি যাওয়া, সেটা যাওয়া যাবে না, জল একদম কমে গেছে। আমার নৌকা রাখছি বাড়ির দক্ষিণ সাইডে। কালকে কোনো রকম কষ্ট মষ্ট করে ধানটি নিতে পারলেই হয়, তাহলে আমি বহুত একটা ঝামেলা থেকে মুক্ত পাই।
মানে আগামীকাল ছুটি, আগামীকাল হচ্ছে আপনার বুধবার, 3 দিন ছুটি। ও আমার তো আমার সাথে কথা হয় না, আমার সাথে দুলালদার সাথে কথা হয়েছে, বললো শুক্রবার আসবে। তো আপনার এখন কি অবস্থা? ডান পাশে ব্যথা একই রকম না একটু কমছে? একই রকম। শনিবার ঠিক আছে, শনিবার পর্যন্ত দেখা যাক, তাই না? আর ইঞ্জেকশন তো এই দুটো 4টাই, গতকালকে 4টে ইঞ্জেকশন দিয়েছে, তাই না? আপনার জন্য একটা খুশির সংবাদ আছে। হ্যাঁ, মুরগি বাচ্চা ফুটছে। ওই যে ভিতরে যে দিয়েছিল না, ভিতরে, বাইরেটা না কিন্তু কালোটা যে ভিতরে যে দিছে, তা মাসুদ ভাই কালকে আমাকে বলছে আপনি ওটা বের করে আপনার যে ইয়ের মধ্যে, ক্যারেটের মধ্যে বসিয়ে দিন কিছু খড় দিয়ে। তারপর সকালে আমি টাইম পাই না, বিকালে দুপুরে দিয়ে সকাল খাবার দিচ্ছে এমনি, তারপর আমার দুপুরে তাহলে কিছু খাবার দিয়ে আর মুরগিটা ক্যারেটে বসিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, যাই দেখি যে সুন্দর মাথা দেখা যায় বাচ্চা। তার তো কাজ হয়েছে, তাতে ভালোটা খবর দিয়ে দেওয়া যায় না তো। আমার আবার সমস্যা হয়, আমার যখন ভালো কিছু থাকে তখন নিজে অসুস্থ। না, এই তো অসুস্থ তো হয়েই গেলে, আশা করি এখন আর সহজে আর আপনার অসুস্থ হবে না। ডিপার্টমেন্ট উনি বললেন যে আপনি টেনশন করেন না, আপনাকে শনিবার কিন্তু কি হয়ে যাবে। আপনাকে ইচ্ছে করলে বলুন যে আগামীকাল আপনার কিন্তু আপনার যারা আসতে হবে ভালো হয়ে যান, ওষুধ নিয়মিত খান। যা শনিবার আর কয়দিন? আর 3-4 দিন, তাই না? আজকে তো গেল গিয়া বুধ, বৃহস্পতি, শুক্র, 3 দিন, মাঝখানে শনিবার দিন নিয়ে যাবেন আপনি। ঠিক আছে, তো আমি এই যে কটা ইঞ্জেকশন দিয়েছে এটি নিয়ে আসি নাকি? ইঞ্জেকশন করে নিয়ে আসি, এখান থেকে নিয়ে আসবো। আসলে তো মনে করেন বাড়ি থেকে খাবার রান্না করে আনলে ওটা টেস্ট খাইতে পারবে, কিন্তু ওই সময়টা আমার নাই যে রান্না করে আনবো, ওই সময়টা নাই। ঠিক আছে, এমনি যদি আপনি খেতে চান আমি প্যাকেটের খাবার না, হোটেলের খাবার বাতিনে দিয়ে গেছো। বিরিয়ানির প্যাকেট পাওয়া যায় আপনার 120 টাকা না 30 টাকা করে নেয়। বিরিয়ানি মুরগি বিরিয়ানি এটা দিয়ে যায় একটা। ঠিক আছে, বৃষ্টি আসতেছে দেখা যায়, বাস্তবের জন্য একটা হাফ বিরিয়ানি নিয়ে যায়, ভালো মতো ভাত খেতে পারে নাই, সেই জন্য বিরিয়ানি প্যাকেট নিয়ে যায়। ঠিক আছে, টেস্ট আছে। এটাই যে আমাদের কি কই কুমুদের এইতে এই সাইডে আমাদের ওখানে করছে, ওখানে আমার নিজের লোক আছে, বুঝছেন? এখানে দেখেন ওর বগ্নি করতে আবার যে এখানে ওষুধের এখানে, হ্যাঁ ডিসপেন্সারিতে ওখানে আমার নিজের লোক। ভাই আপনি আমার এই দাও 150 টাকা। টেস্ট আছে। মাংস কত নিচ্ছে? কারণ আস্তে আস্তে সিনে মাংসই ভালো, বেশি রানের চাইতে সিনে মাংস খাওয়া ভালো। পানি টানি সব আছে, সবই আছে না? পানি দিয়ে যাবো?
আচ্ছা, আর কিছু লাগবে? সব হচ্ছে। তাহলে আমি কিন্তু ভাই দেরি করবো না, বললাম যে মুরগি খাবার নিয়ে যেতে হবে। আর মনে হয় কিছু খুদ দিয়েও লাগবো না ইয়ের জন্য, বাচ্চার জন্য। বাচ্চার জন্য হ্যাঁ, না, বাচ্চার জন্য যেখানে মুরগি খাওয়ার জন্য ওখানে খাওয়া পাওয়া যায় আপনার এটা ডাস্ট রাস্তা ডাস্টটা দিলে হবে, ওটা যে বাচ্চাটা খাওয়া তো ডাস্টে হবে 1 কেজি নিলে হবে আপনার 1 কেজি। কাজটা প্রথম দুধে শুধু পানি খাওয়াবেন ও তো বের হলে তো বেরোতে হয় না, ভিতরে রাখছে। বাইরে পানি পানির মধ্যে লেবু দিয়ে চিনি দিয়ে ওগুলো দিলে হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি আসি গা, খাওয়া দাওয়া করেন। কালকে না আসলে চলবে, কাল না আসলে পরশু তো সাথে লাগবে না, আমি এক ঘুরে না আসবো, সমস্যা নেই। এইটাই লাগবে। এই তো ভালো হবে। ওই গোয়ার খাবার দিয়ে নিল আপনারই 10 কেজি, হ্যাঁ, আর মিক্সার দিয়ে 10 কেজি, আর খুদ দিয়ে 1 কেজি। বস্তা আজকে তো বস্তা নিয়ে আসে নাই, শক্ত করে দিয়ে। আর মিক্সারটা পড়ে দিন। মির্জাপুরতে চলে আসলাম, বাবার জন্য 5 সুপারি আর মুরগির খাবার 20 কেজি, আর হচ্ছে খুদ 1 কেজি। ওই যে মুরগির নতুন বাচ্চা ফুটছে, এই জন্য 1 কেজি খুদ নিয়ে আসলাম। ওরা তো বড় খাবার খাবে না। তো বাচ্চু ভাই ভালোই আছে, খারাপ না। তো আজকে দুপুরে খাবারটা খেতে পারে নাই, বলে যে তরকারিটা মোটেই ভালো হয় নাই। ওটা গেলাম, তাহলে কী খাবেন? এমনি কিছু খেতে চাই না, পরে গেলাম তাহলে আপনারই দেওয়া যায়, মুরগ পোলাও দিয়ে যায়। ওই কুমুদিন আবারই খুলছে, রেস্টুরেন্ট খুলছে একটা, সব কিছু পাওয়া যায়। ওখান থেকেই মুরগ পোলাও দিয়ে কিছু খাওয়া দেয়, তারপরে বিদায় হলাম। তো আবার রাতে ফোন দেবো, মানে কেমন আছে, আর হাইসেরা তো রাতে যাবে বলছে। তো ডাক্তার বলছে শনিবার নাগাদ হয়তো রিলিজ করবে আর কি, রিলিজ দিয়ে দেবে যদি বাচ্চা ভাই আসতে চায় আর কি। তো আসাটাই ভালো। এখন আর থেকে কী হবে, মোটামুটি বাচ্চা ভাই এমনি ন্যাচারালি যে তার অবস্থা, যতই চিকিৎসা করুক মনে হয় না তার চেয়ে তার উন্নতি হবে। তবে যেরকম গুরুতর অসুস্থ হয়েছিল, সেখান থেকে সে কিছুটা হলেও রেহাই পাইছে। তারপর আস্তে আস্তে খাবার দাবার এগুলো নিয়ন্ত্রণ করে চললে অসুখ আর বাড়বে না। তো চলে আসছে বাড়িতে। কারেন্ট নাই, কারেন্ট মনে হয় নাই। হয়েছে তারা গেছে গা না, গোডাউন তো তালা দেখলাম। এমনি আছে, অতটা গরম না আজকে, নাকি বাতাস আছে না? হ্যাঁ, বাবার টিভি দিয়ে গেলাম, টিভি দেখতে থাক যে পর্যন্ত কারেন্ট আছে। কারেন্ট রাবণ দিয়ে গেলাম, রামায়ণ দেখুক। কারেন্ট গেলে তার কিছু করার নাই। তো বাবা আমি যাই প্রাইভেটে।
ঠিক আছে, বের হলাম আবার নিজের কাজে। বাবা টিভি দেখতেছে আর বাড়িতে কেউ নাই। সমস্যা যে টিভি যদি রানিং থাকে তার আর সমস্যা নেই, টিভি দেখার তাহলে তাহলে এই সময় কেটে যাবে, কিন্তু সেটা তো থাকবে না। হচ্ছে বর্তমান যা পরিস্থিতি দেখি, মোবাইলে কথা বলতে বলতে কারেন্ট নাই, চলে গেছে গা। এরকম মানে রাতে এরকম হয় বেশি। গতকাল রাতেই হয়েছে, দুজনের সাথে কথা বলতেছি, অনেকদিন ধরে কথা হয় না, তো 2 মিনিট কথা বলতে বলতে মনে করেন যে কারেন্ট নাই, লাইন অফ। যাই হোক, এখন কাজ সেরে আসি। আজকে রাস্তা অনেকখানি শুকিয়ে গেছে, অনেক কাদা নাই রাস্তার মধ্যে। 2 দিন আগেও কাদা ছিল, গতকাল রোদে আর আজকে রোদে, আজকে তো পুরোটাই শুকিয়ে গেছে। তো মনে করেন বাচ্চু ভাই অনেক কষ্টে আছে, তারপরে তার মুখে হাসি ফুটছে, কি জন্য জানেন? সে তো মুরগির বাচ্চা সবসময় দেখাশোনা করে, তার মধ্যে একটা মুরগির ডিম ফুটে বাচ্চা বেরোচ্ছে। আমার খুব ভালো লাগছে, কারণ আমি গেছিলাম হলো ডিম মুরগিটা বের করে ক্যারেটে বসিয়ে দেবো, এই চিন্তা ভাবনা করে গেছিলাম, যে দেখি বাচ্চার মাথা দেখা যায়। যাই হোক, এখন ক্ষুদ্র নিয়ে আসছি, ওগুলোকে আলাদা করতে হবে, খাঁচা কিনে আলাদা করে রাখতে হবে, তাহলে বড় মোরগগুলো যে আছে না, ওগুলো ঠুকরে ওগুলোকে নষ্ট করে দেবে। শুক্রবার দিন হাটে পাওয়া যাবে এই বাঁশের যেগুলো, এগুলো পলো না কি বলে, ওগুলোকে খুঁজছে জাতীয় আর কি, ওগুলো দেখে নিয়ে আসবো। 3টা নিয়ে আসতে হবে, কারণ মুরগি তো 3টাতেই ডিম তা দিতেছে, তার মধ্যে একটা কেবল বাচ্চা ওটাই হয়েছে, আরও 2টা রয়েছে। যাই হোক, পরেরটা পরে, এখন আর কাঁচা করে লাভ নেই। তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন।